সুপ্রভাত এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল তো আজকে উঠতেই হচ্ছে। আজকে বৃহস্পতিবার, আজকে সম্ভবত পুজোর ছুটি দিয়ে দিবে, লাস্ট ক্লাস পুজোর আগে। তো পুজো এই স্কুল তো মিস দেওয়া যাবে না, তাই না? এই তো এটা অপরাজিতা হয়েছে। তো ছেলে মেয়ে দুজনেই যাবে স্কুলে। ছেলে তো আগে যায়, জানোই। তো আমি উঠছি, আমার সঙ্গে সঙ্গে ও উঠে পড়ছে। উঠে ও ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে স্নান টান করে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিচ্ছে। ও ঘরে গেছে। আর আমি ফ্রেশ হয়ে কাপড় চুপড় কেচে ধুয়ে কাপড় ধুয়ে চলে আসছি। ভাবলাম যে অপরাজিতা গাছটা একটু এই যে কালকে নিয়ে আসছে, কালকে না পরশু দিন নিয়ে, কালকের আগের দিন আনছে। তো এটা আমি গ্যারেজে রাখছি, কারণ উপরে ঠিকমতো জল দিতে পারছি না, আর অতিরিক্ত রোদে নষ্ট হয়ে যাচ্ছে, সব সব মরে গেছে। এই জন্যে মহালয়ার পরের দিন এটা নিয়ে আসছে। মহালয়ার পরের দিন মনে পড়ছে, হ্যাঁ মহালয়ার পরের দিন নিয়ে আসছে। দুটো ফুল ছিল, এটা মা দুর্গাকে নিবেদন করছি। তো আমি ভাবলাম যে একটু গাছে একটু জল দিয়ে দিই, আর গাছটা এই যে এই লতাগুলোর সাথে লাগাই দিলে লতা 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 সুন্দর রেখে হয়ে যাবে, তাই না? ছাদে তো আর জায়গা পায় না উঠার, এটা আমরা জাংলা করে দিতে পারি না। আর এই গাছটা খুব সুন্দর বেড়ে গেছে। তো আমি একটু ভাবলাম তোদের সঙ্গে গল্প করে নিয়ে তারপরে ওদের জন্য নাস্তা বানাবো, টিফিন বানাবো, টিফিন নিয়ে যাবে। আমি চা করবো, আজকে সব নিরামিষ, বৃহস্পতিবার। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা আমাদের বেশ ভালো লাগবে। কর্মশায় উঠেনি এখনও, কর্মশায় একবারে রেডি হয়ে ওদেরকে নিয়ে যাবে। চারিদিকে নিস্তব্ধতা সকালের। তো চলো এখনকার মতো যাই, টাটা। এই দেখো তেলে পিঠা ভাজছি। কি করব হচ্ছে, নাস্তা কি খাবে সকাল সকাল, প্রতিদিনই একরকম ভালো লাগে না, আর কি করব বুঝতেও পারছি না। তো ভাবলাম যে একটু তেলের পিঠা করি, ওরা খেয়ে যেতে পারবে, আবার টিফিনেও একটু নিতে পারবে। রুটি পরোটাটা ওরা কিছুই খেতে যাচ্ছে না গরমের জন্য। তো ভাবলাম একটু চিনি দিয়ে তেলের পিঠা করি। যে গোলা করছি, এই যে কয়েকটা হয়েও গেছে আমার। চলো, ছেলে উঠে পড়ছে, বললাম ছেলেকে বললাম তুই একটু রেস্ট নে, এত সকালে উঠে কী করবি, গোপালকে তো জাগানো হয়েছে। একটা দিয়ে দিই, চিনি করছি, সাদা সাদা হয়েছে। নিয়ে চলে গেল বাবা খিচুড়ি টিচুড়ি নিয়ে, আর আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। মেয়ে উঠে পড়ছে, মেয়ে ফ্রেশ হচ্ছে। আরে কেন চা 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 খেয়ে নিয়ে, ও চা খাক, চা খেয়ে নিয়ে তারপরে খিচুড়ি খাবে। তো চলো, এই যে তেলে পিঠা দেখাবো। তেলে পিঠা আমার খুবই ভালো লাগে। আজকে বৃহস্পতিবার মুগ ডালে খিচুড়ি করলাম, ছেলে নিয়ে চলে গেল। আর এটা মেয়ে খাবে, মেয়েকে বেড়ে দেবো। আর মেয়ে খিচুড়ি খেয়ে যাবে, আর তেলে পিঠা টিফিনে নিয়ে যাবে। চলো যাই। আজকে ছেলে 2টা পর্যন্ত, তো ওই জন্য একটু ভাত দিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে 3টে বেজে যাবে, এসে আর খাবে না, শুয়ে পড়বে, 5টার সময় আসবে। চলো যাই। সব চলে গেছে স্কুলে, অফিসে। আমি এই সুযোগে ঘরটাগুলো সুন্দর করে গোছায় নিলাম, বিছানা ছেলে সব ভালো করে গুছাই নিছি। এখন যাব বাসি কাপড় চোপড়গুলো কেচে ছাদে দিয়ে আসবো। চলো যাই। ছাদ থেকে কাপড় চোপড় সব দিয়ে এসে, বাসি কাপড় চোপড় ধুয়ে দিতে গেছিলাম, দিয়ে এসে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিলাম সুন্দর করে। সকালে একবার মুছা হয়েছে, মুছায় আমার ছেলে সেবা দিয়ে গেছে। আর এখন আরেকবার ভালো করে মুছলাম। মুছে আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কিছু তুলে ফেলছি, ঘর টট। আমি সব কাজ সেরে স্নান করে আসে পূজা করব। দেখি আজকে একটু বৃহস্পতিবার যেহেতু নবরাত্রি চলছে, একটু পায়েস করে দেওয়ার ইচ্ছা আছে, দেখি পারি নাকি সময় করে উঠতে। তো চলো যাই। এই দেখো কি অবস্থা, সবজির সম্ভার নিয়ে বসছি। ভাবলাম যে সবজিগুলো আগে কাটে ফেলি। আজকে যেহেতু বৃহস্পতিবারে তো হচ্ছে সব কিছু আমরা নিরামিষ খাই, নিরামিষ একটা আইটেমও বেশি হয়, নাহলে তো নিরামিষ পদ বেশি খাওয়া যায় না, এক তরকারিতে খাওয়া যায় না, 2-3-4 পদ করে খেতে হয়। তো সবজিগুলো ভাবছি আগে কেটে নিই, আর তারপরে ভাতটা চাপাই দিছি, সবজি কেটে নিই, ভাবছি রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে যাবো ইয়াতে পূজার পরে খুব। আর বৃহস্পতিবার অনেক সময় লাগে, এমনি তো নাচুনিবই, তারপরে ঢাকের বাড়ি, এমনি আমার প্রচুর কাজ, তারপরে বৃহস্পতিবারে আরও কাজ। তারপরে বরমশাই অনেক আমাকে আগায় দিল, গোপালকে স্নান করায়, সেবা দিয়ে দিল। আর হচ্ছে বলে কোটাকাটি সব ধুয়ে রাখছিলাম, ওগুলো তো কাঁচা, ওগুলো তো তুলতেই পারিনি, বরমশাই সব তুললো ওগুলো। 2টা কাজ আমাকে অনেক আগায় দিল, আর ছেলে মেয়েকেও নিয়ে আসবে, 3টে কাজ অনেক আগায় দিল। তো চলো কুটে কাটে তারপরে। দেখো পাঁচমিশালি তরকারি, আমরা বলি পাঁচ তরকারি।
রান্না শুরু করে দিছি। পেঁয়াজ রসুন ছাড়া পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আংশায় নিচ্ছি। তারপরে জিরা বাটা দিব। নামানোর আগে একটু চিনি দিয়ে মিষ্টি দিয়ে তারপরে নামাই দেবো। আর কিচ্ছু লাগবে না, অমৃতর মতো হবে খেতে, খুব মজা লাগে খেতে। তো চলো শেষ করি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। দুপুর হয়ে গেছে, তরকারি কাটতে কাটতে দেখি যে তরকারির বক্সে 3টে পাকা পেঁপে মানে পাকা পেয়ারা পেকে গেছে। তো ভাবলাম যে হচ্ছে এটা সুন্দর করে মাখা করে ফেলি, সবাই স্কুল থেকে এসে খেতে পারবে। আর বড়মশাই পছন্দ করে খুব, বড়মশাই খেতে পারবে। আমিও একটু খাবো, কারণ আমিও সকাল থেকে শুধু একটু চা খেয়েছি আর একটা ওই পিঠা খেয়েছি। পূজা করবোর জন্যে খাইনি, এদিকে কাজও শেষ করতে পারছি না, পূজার কাছে যেতে পারছি না। চলো ওদের জন্য বেরিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, চলে আসছি রান্নার সমস্ত কিছু ফাইনাল লুক নিয়ে। রান্নাবাড়ি আমার শেষ। এই দেখো কী কী রান্না করলাম। এই যে কলমির শাক 2 আটি রান্না করছি, অনেকগুলো হয়েছে। কলমির শাক ভাজি, ছেলে তো খাবে না দুপুরে, ছেলেকে দিয়ে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম, মুগের ডালের খিচুড়ি। ও খেতে খেতে একবার সন্ধ্যাবেলার দিকে দেখি খাওয়াতে পারি না, খেতে চায় না। একবার রাত্রে বলে সবাই একসাথে খাবো, তার শাকটা হচ্ছে বেশি হয়ে যায়, রাত্রে শাক খেতে হয় না। যাই হোক, এই যে শাক ভাজি আর এই যে পটল ভাজি করছি ডালের সাথে খাওয়ার জন্য। আর 2টো করলা ছিল, করলা ভাজি করে ফেলছি। আর এই যে নিরামিষ তরকারি, 5 পিসালি তরকারি এটা করছি। আর এই যে ছোলার ডাল, বৃহস্পতিবার করে আমরা ছোলার ডাল খাই, মানে ভালো লাগে ছোলার ডালটা খেতে। এই ছোলার ডাল আর এই যে আমরা চাটনি করছি। আর সবশেষে সাদা ভাত ছাড়া তো আমাদের চলবেই না বাঙালি। এটাই ছিল আজকে আমাদের নিরামিষ রেসিপি। তো রান্নাগুলো কেমন হলো জানিও। ছেলে চলে আসছে, ওর বাবা ছেলেকে দিয়ে চলে গেল, বললো যে মেয়েকে দিয়ে খেয়ে যাবে। মোটামুটি 2টা বাজে গেছে, ছেলে যেহেতু চলে আসলো বুঝতেই পারছো, ছেলে 2টার সময় আসবে আজকে। তো এই তো চলো, আমি এখন ঘর বাড়িগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে একবার স্নান করব, করে ভগবানেরকে ভোগ লাগাবো। চলো যাই, টাটা। চলে এলাম ঘরগুলো মুছতে, সুন্দর করে ঘরগুলো মুছে। সকালে মুছতে পারলাম না আজকে, কারণ রান্না দেরি হয়ে যাবে। এদিকে আবার ছেলে মেয়ে চলে আসবে, বড়মশাই খেয়ে চলে যাবে। আস্তে আস্তে সে কত রাত হয়ে যায়, বড়মশাই 11টা বেজে যাবে, 12টা বেজে, কালকে তো আসছে 12টার দিকে। আজকে তো বৃহস্পতিবারের দিনে আরও কাজ থাকে। ভাবলাম যে ঘরটাগুলো সুন্দর করে মুছে তারপরে ভাবলাম যে রান্নাটা শেষ করে তারপরে ঘরটাগুলো মুছি। তো চলো, মুছা হয়ে গেছে, ফ্যানটা দিয়ে স্নানে যাব। হ্যালো এভরিওয়ান, দেখো চান ধান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। বড়মশাই ছেলেকে দিয়ে যাওয়ার সময় দেখো হচ্ছে এসব দিয়ে গেছিলো, যে আটা আনতে বলছিলাম 1 প্যাকেট। আজকে একটু ঠাকুরকে একটু তেলে পিঠা করে দেবো। সকালে তো ছেলে মেয়ের জন্য করে দিচ্ছি, আজকে একটু ঠাকুরকে দেবো। বৃহস্পতিবার ভাদ্র মাসে এই যে হলুদ আনছে, আর ওটা রান্নাঘরের জন্য ঝালের গুঁড়া, আর একটা সিঁদুরের কোটা আনতে বলছিলাম, সিঁদুরের কোটা নিয়ে আসছে। মাকে নিবেদন করব বৃহস্পতিবার আজকে। আর এখানে আছে গুড় আনছে ওই যে পিঠা আটাগুলো করার জন্য। তো আমি একটু তেলে পিঠা গুড় দিয়ে করবো, গুড় দিয়ে করলে বেশি মজা লাগে, তাই না? তো চলো সব শেষ করে তারপরে আসছি। আমি আগে আলপন দিয়ে ঘরটা বসিয়ে তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করে ফেলছি। সুন্দর করে চান করতে যাওয়ার আগেই সব পরিষ্কার করে গঙ্গা জল এখন ছিটিয়ে দিয়ে যাব। তো চলো যাই, এদিকে অন্ধকার, লাইট দিই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর তেলে পিঠা হচ্ছে, ভগবানের জন্য তৈরি করছি। তো কি দারুণ ফুলছে, দেখছো? সব কিছু নিয়ে আসছি, গুড়ের আর করলাম না, চিনিরই করলাম। ভাবলাম যে একটা নিয়ে আসছে নাড়ুমোয়া করা জন্য, থাক দরকার নাই, চিনিরই করি। এই দেখো কি সুন্দর ফুলে উঠছে, ডুবো হয়ে গেছে। তো চলো সবগুলো ভেজে তারপরে আসি। জয় শ্রীলক্ষ্মী, জয় মা দুর্গা। এই দেখো ভোগের জন্যে পিঠা ভেজে নিয়ে আসলাম সুন্দর করে। দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর, চিনি পিঠা তো সাদা হয়েছে। এ দেখো আলপনে দিয়ে দিয়েছি মায়ের উদ্দেশ্যে। আজকে যদি বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার করে আমি একটু করে আলপন দেওয়ার চেষ্টা করি। এ দেখো প্রদীপ জ্বালিয়ে দিলাম, ঘটস্থাপন করে দিছি, মায়ের উদ্দেশ্যে পানকলা জ্বালিয়ে দিছি, তারপরে সিঁদুর কুলিয়ে দিছি। আর এই দেখো সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি বাসন বেড়ে নিছি। এখন আমি ভোগটা বাড়বো, জলও বেড়ে নিছি। আর এই যে মা দুর্গার উদ্দেশ্যেও আমি আলপনা দিয়ে দিছি, একটা প্রদীপ জ্বালিয়ে দিছি, মাকেও পানকলা নিবেদন করে দিছি, আর হলুদ নিবেদন করে দিছি। জয় মা দুর্গা, পাঁচালি পরে তারপরে পূজাটা সম্পন্ন করবো। মনে করো না, ফ্যানটা বন্ধ করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে।
এই দেখো সারাদিন পর চলে আসলাম, কত বাজে 7টা, কতটা 7টা 4 বাজে, চিন্তা করো অবস্থা। সারাদিন পর এখন একটু আমি যে ভাত নিয়ে আসলাম, সব কিছু নিয়ে আসছি, এখন আমি একটু খেয়ে নেবো। আমার রাতের খাওয়া হয়ে গেল, রাতে আর কিছু খাওয়া লাগবে না, এই খাওয়া হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো সকালে তেলে পিঠা তো অল্প করছিলাম, মানে অত তাড়াতাড়ি করে তো মানুষগুলো এগুলো করছিলাম। ও তেলে পিঠা ওদের খুব পছন্দ, সেই জন্য আবার ভোগের জন্য করলাম। ছেলে বলছে তো মা তেলে পিঠা আছে, বলছে হ্যাঁ হ্যাঁ দেখ মায়ের ভোগে দিছি অনেক অনেক অনেকগুলো আছে, এক থাল, যত ইচ্ছা খা। তো চলো এখনকার মতো যাই, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। খাওয়া দাওয়াটা করে নিই, নিচে বসছি কারণ ওখানে মিস এখনই পড়ায় গেল, আবার মেয়ের স্যারও আসবে। টাটা, গুড নাইট।